অভিনয় করতে এসেই ঝগড়া শিখেছি। সাফা কবির এক সময় শুটিংয়ে এসে চুপচাপ থাকতেন, খুব একটা কথা বলতেন না। দীর্ঘদিনের অভ্যাস বলে কথা, তাই শুটিং শুরুর কিছুদিন অভিনেত্রী সাফা কবিরের জন্য কিছুটা কঠিন হয়ে যায়, কারণ ক্যামেরার সামনে তাকে প্রায়ই জোরে উচ্চস্বরে কথা বলতে হতো, কিন্তু জোরে কথা বলাটা হয়ে উঠত না। এজন্য ঝগড়া রাগের দৃশ্যগুলোতে জন্য পরিচালকের কাছ থেকে প্রায় তাকে কথা শুনতে হতো। অভিনয় করতে এসে ঝগড়ার দৃশ্য সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নাকি প্রশংসা পাচ্ছেন। সম্প্রতি সাফা কবির অভিনীত আফসোস নাটক মুক্তি পেয়েছে। রাতুল এবং মোনালিসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে টিএসসিতে একটি আবৃত্তি সংগঠনে শুদ্ধ বাংলা উচ্চারণে কোর্সে করতে গিয়ে দুজনের মধ্যে পরিচয় হয়। উচ্চারণ ক্লাসে দুজনের মধ্যে দা কুমড়ো সম্পর্ক দেখা যায়। এক পর্যায়ে তাদের ঝগড়া করতে হয়। সেই ঝগড়া দেখে নাকি সাফাকে ভক্তরা কেউ কেউ পাকা ঝগড়াটে বলেছেন। অভিনয়ে নাকি একেবারেই মানিয়ে গিয়েছে। এমন ঝগড়া কোথা থেকে শিখেছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ঝগড়া কি এটা আমার জানাই ছিল না। বন্ধুদের মধ্যে কখনো কথা কাটাকাটি হওয়া বা জোরে শব্দ করে কথা বলতাম না। প্রথমে আমি শুটিংয়ে গিয়ে দৃশ্যের প্রয়োজনে ঝগড়া লিখি। অনেক সময় এত জোরে কথা বলতাম যে নিজেই ভয় পেয়ে যেতাম। রাগের সিনগুলো এইভাবেই কথা বলতে হতো। অভিনয় করতেই করতেই এসে পড়েছি ঝগড়াতে। সাফা বলেন, নাটকীয় গল্প দেখে ভক্তরা খুবই প্রশংসা করেছেন। এখন তো এমন গল্পের নাটক কম হয়, সেখানে গল্পের সঙ্গে ভক্তরা নিজেদের কানেক্ট করতে পারেন। একদমই যেন মোনালিসা চরিত্রে মিশে গেছি। এমন নাটকের জন্য অনেকে অপেক্ষা করছিলেন, সেটাই বলছেন অনেক ভক্ত। নতুন বছরের শুরুটা নিয়ে আমি দারুণ খুশি। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, গল্প বাস্তব মনে হওয়ার অন্যতম কারণ এটি পরিচালক সরিয়ানাথ সাওল ভাইয়ের ক্যাম্পাসে দেখা অনেক গল্প সমন্বয়ে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। নাটকটিকে নিয়ে মজার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাফা কবির বলেন, হঠাৎ আমার বাবা বলছেন, ফেসবুক দেখলাম অনেক পোস্ট লেখা আছে তোমার আফসোস নামের এই নাটকের অনেক পোস্ট দেখলাম, তো তোমার এত কিসের আফসোস? বাবার কাছে কথা শুনে বললাম, আমার আফসোস আমার বাবা এখনো নাটকটি দেখেনি। তখন অবাক করে বাবা বললেন, আমার আফসোস আমার মেয়েই জানে না। তার অভিনীত কাজগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিজেই দেখি। বাবা মেয়ের মজার এই কনভারসেশনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আফসোস নাটকটি রঙ্গন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে ভক্তরা দেখতে পাবেন।